হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট কালকে যেটা দিছি ওইটা আবার 100% ডেকোরেন্সি সহকারে আপডেট কমপ্লিট হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তো কালকে যে আপডেটটা দিছিলাম এই ভিডিওটার মধ্যে দেওয়া আছে সমস্ত কিছু। তো আজকে নতুন আপডেট দেওয়া প্রয়োজন, কারণ আপডেট যেহেতু আগেটা ভ্যালিড হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, কালকে ভিডিওর মধ্যে যদি বিটকয়েনের মুভমেন্ট আমরা দেখার চেষ্টা করি, বিটকয়েনে কী মুভমেন্ট ছিল। বিটকয়েনের মধ্যে শার্প একটা প্রেডিকশন ছিল আমার, যে বিটকয়েন একটা রেজিস্ট্যান্স লেভেল লোয়ার টাইমের মধ্যে 1,16,000 লেভেলের দিকে, আর একটা সাপোর্ট লেভেল ছিল 1,15,500 দিকে। তো বর্তমানে যে মুভমেন্টটা হচ্ছিল একটা ওয়ান কাইন্ড অফ আপনাদেরকে হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন মেক করে দিয়েছিলাম, এবং এটা সাকসেসফুলি প্লে আউট হলে রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক আউট দিয়ে উপরের দিকে মার্কেট উঠে যাবে। তো বর্তমানে মুভমেন্টটা যদি দেখার চেষ্টা করেন বিটকয়েনের মধ্যে বর্তমান মুভমেন্টটা কী হচ্ছে, তো বিটকয়েন চার্টে চলে আসলাম আমরা, দেখেন এক্স্যাক্ট মুভমেন্ট। হ্যাঁ, আমি এটা সরাচ্ছি আপাতত। যে বিটকয়েন কী বলা হয়েছিল, যে রেজিস্ট্যান্স লেভেলটা এটা ব্রেকআউট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বর্তমান সময়। তো দেখা যাচ্ছে জিনিসটা ব্রেকআউট হয়েছে। আমি টেলিগ্রাম চ্যানেলে পর্যায়ক্রমে আপডেট দিয়ে যাচ্ছি, এই জন্য আপনাদেরকে আমি বলি বারবার যে আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হয়ে থাকবেন, কারণ ইমার্জেন্সি যে আপডেটগুলো হয় না কেন ওইগুলো আমি জাস্ট টেলিগ্রাম চ্যানেলের মধ্যেই পোস্ট করে থাকি। হ্যাঁ, তো সকালবেলা দেখেন বিটকয়েনের যে আপডেটটা ছিল ওইটা আমি আবারও পোস্ট করছি, যেটা ব্রেকআউট হয়ে গেছে। ব্রেকআউট, ব্রেকডাউন, অ্যালার্ট সব কিছু কুইক আপডেট যেগুলো টেলিগ্রাম চ্যানেলে পাবেন। সুতরাং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আপনারা জয়েন থাকবেন যারা নতুন ভিডিওটা দেখতেছেন আজকে। ওকে, তো বিটকয়েন নেক্সট মুভমেন্ট কি? বিটকয়েন নেক্সট মুভমেন্ট হচ্ছে আপনাদেরকে আমি এখানে পোস্ট আকারে বলে দিছি, যে এখানে কি বলছে, একটা এটা ব্রেকডাউন হয়েছে, এখন জাস্ট ক্লোজিংটা ভালো আসছে। হ্যাঁ, এখন রিটেস্ট করে, যদি রিটেস্টটা সাকসেসফুলি কমপ্লিট হয় বিটকয়েনকে আমরা কোথায় দেখবো, 1,20,000 থেকে 21,000 লেভেল পর্যন্ত। বর্তমানে কি হচ্ছে বিটকয়েনের মধ্যে রিটেস্ট হইতেছে, আর রিটেস্ট লেভেলটা কতটুকু পর্যন্ত, এই যে এই সাপোর্ট লেভেল পর্যন্ত আপনাদেরকে মার্ক করে দিচ্ছি, এটা মনে রাখবেন। এই সাপোর্ট লেভেল পর্যন্ত, বা এটা নিচে যদি একটা উইক মারে তারপর এখান থেকে আবার পাম্প কন্টিনিউ হবে। ঠিক আছে, বিটকয়েনের মধ্যে আপাতত নেক্সট মুভমেন্ট এইটাই, যে এখান থেকে একটু সাইডওয়েজ থাকবে, তারপর আবার পাম্প কন্টিনিউ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, বিটকয়েনের মধ্যে এটাই মুভমেন্ট আপাতত। তারপর বিটকয়েনের মধ্যে 1,17,000 দিকে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করছি একটু আগে, 1,17,000 দিকে মোটামুটি ভালো একটা লিকুইডিটি জমা আছে মার্কেটে। 17,000 লিকুইডিটি নেওয়ার পর আস্তে আস্তে ধীরে আবার কারেকশন হবে, একটানে পাম্প হবে না, এখন একটু ধীরে সুস্থিরে পাম্প হবে। কারণ আমরা সবাই জানি রেড কাট ইভেন্ট আছে 2-3 দিন পরে। আজকে সকালে এটা নিয়েও পোস্ট করছি, রেড কাট ইভেন্ট কবে, 2 দিন পরে। ঠিক আছে, রেড কাট ইভেন্ট 2 দিন পরে, তো 2 দিন পরে আবার মার্কেটের মধ্যে একটা বড় একটা ঝড় আসার অপেক্ষায় আসি আমরা। আজকে মার্কেটটা একটু ন্যারো জোনের মধ্যে ঘোরাঘুরি করবো সারাদিন, কারণ আমেরিকান আর হচ্ছে যে চায়না দুইটা দেশ ট্যারিফ যে বিষয়টা আছে ওদের মধ্যে, ওই ট্যারিফ নিয়ে আজকে আলোচনায় বসছে কালকে সন্ধ্যার দিকে। তো আজকে ওটা ডাটা পাবলিশ হয় নাই, যদি ডাটাটা পজিটিভ আসে তাহলে মার্কেটের মধ্যে বড় একটা পাম্প দেখতে পারবো আজকে সকালবেলা, যখন আপনার চাইনিজ মার্কেটটা পজিটিভ ওপেন হয়েছে। হ্যাঁ, নেগেটিভ ওপেন হয় নাই। তো আশাবাদী আমরা সামনে একটা ভালো একটা পজিটিভ চিন্তা ভাবনা আসতে পারে মার্কেটের মধ্যে। যে এই প্যানিকটুকু আসছিল, যেটুকু আপনারা দেখতেছেন এইটুকু ডাম্প আসছিল, ওইটা হচ্ছিল যে আমেরিকা একটা ওয়ার্ন করছিল রাশিয়ারে, যে সে ইউক্রেন যুদ্ধ না থামালে একটা ওদের উপরে ট্যারিফ বাড়াবে আবার। তো একটা প্যানিক আসছিল লোয়ার টাইমের মধ্যে, কিন্তু আমার মার্কেটটাকে অবজার্ভ করে ফেলছে মোটামুটি। ঠিক আছে, তো বর্তমানে সাপোর্ট হিসেবে কাজ করবে এই লেভেলটা বিটকয়েনের। এই সাপোর্ট লেভেলটাকে যদি রিটেস্ট সাকসেসফুলি করে এইভাবে, তারপর এখান থেকে আবার পাম্পের পসিবিলিটি বেশি থাকবে। ওকে, আর যদি এখান থেকে সাপোর্ট লেভেলটা ভালোভাবে রিটেস্ট না করে ব্রেকডাউন হয়ে যায়, হ্যাঁ, ব্রেকডাউন হলে সাপোর্ট অনেকগুলো আছে নিচের দিকে, 1, 2, 3টা সাপোর্ট। ঠিক আছে, এই 3টা সাপোর্ট কাজ করবো, এই যে একটা, এই যে 2টা, আর এই যে 3টা সাপোর্ট বিটকয়েনকে সাপোর্ট দেবো ইনশাআল্লাহ। তো বিটকয়েন মোটামুটি সেফ দেখতেছি আমি। টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বিটকয়েনকে পাম্প হওয়া উচিত। যদি কোনো ফান্ডামেন্টাল নিউজ আসে, নিউজ তো ভাই আমি বলতে পারবো না কখন আসবো না আসবো, ওই নিউজের উপর ভিত্তি করে বিটকয়েনের মধ্যে মোটামুটি কারেকশন হইতে পারে। কারণ হচ্ছে নিচের দিকে প্রচুর পরিমাণ লিকুইডিটি জমা হয়ে গেছে। কারণ কেন, আমরা সবাই জানি যে 2 দিন পরে রেড কাট হবে, মানে মার্কেটের মধ্যে 100% মানুষের চিন্তা ভাবনা করতেছে যে রেড কাটই হবে, রেড কাটই হবে। এই জন্য ভরপুর আপনার লং পজিশন ওপেন হচ্ছে মার্কেটের মধ্যে। যদি আপনার হিট ম্যাপটা তাকায় দেখেন, মানে কি বলবো, দেখেন নিচের দিকে 1,13,000 দিকে অনেক লিকুইডিটি, প্রায় মিলিয়ন ডলার লিকুইডিটি পড়ে আছে নিচের দিকে। তো মার্কেটের 1,17,000-18,000 ওই দিকে পর্যন্ত একটা মোটামুটি পাম্প হবে, তারপর আস্তে ধীরে একটু কারেকশন হবে, পাম্প হবে, এরকম অবস্থায় থাকবে। কিন্তু আপাতত ক্র্যাশ বা কারেকশন, বড় কারেকশনের কোনো সম্ভাবনা দেখতেছি না টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। ফান্ডামেন্টাল যদি কোনো নিউজ ইফেক্ট পড়ে ওইটা আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিব সাথে সাথে, যাতে করে আপনার সেল দিয়ে সেফ থাকতে পারেন। সুতরাং টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হয়ে থাকবেন। এই জন্য মোটামুটি বিটকয়েনের ওভারভিউ, বিটকয়েন টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আরও পাম্প হওয়া উচিত 1,21,000 পর্যন্ত। ঠিক আছে, ওইটা হচ্ছে বিটকয়েনের সেলিং জোন, লোয়ার টাইম ফ্রেম বা হায়ার টাইম ফ্রেমের মধ্যে বিটকয়েন সেলিং জোন। তো তাছাড়া আপাতত বিটকয়েনের মধ্যে কোনো সেলিং জোন নাই। সেলিং জোন টার্গেট আপনাদেরকে দিয়ে দিছি, যে কোথায় গেলে সেল করবেন আপনার সমস্ত কয়েন, বা একটা সেল দিয়ে কনফার্মেশনের জন্য ওয়েট করবেন। ওটা হচ্ছে এই লেভেলটা। ওকে, এই লেভেলে যতক্ষণ পর্যন্ত না আসতেছে বিটকয়েন মোটামুটি সেফ আছে, আর আপনারাও সেফ থাকতে পারেন, নিশ্চিত থাকতে পারেন। এই পর্যন্ত আসলে তারপর সেল দেওয়ার চিন্তা ভাবনা, ওইখান থেকে একটা মোটামুটি কারেকশন হবে বিটকয়েনের মধ্যে, 1,17,000, 16, 15 ওই দিকে আসবে। ওকে, তো এই লেভেলটার প্রতি ফোকাস রাখবেন। এখানে গেলে মোটামুটি আমরা সেল দেওয়ার চিন্তা ভাবনা করবো আপাতত, যেগুলো এন্ট্রি করতেছি বর্তমান সময়। এটা ছিল মোটামুটি বিটকয়েনের ওভারভিউ। ডোমিনেন্সটা যদি চেক দেন, ডোমিনেন্সের মধ্যে কালকে একটা আপডেট দেওয়া হয়েছিল আমাদের ইউটিউব ভিডিওর মধ্যে। ঠিক আছে, যদি একটু চেক দিয়ে দেখায় আপনাদেরকে, ডোমিনেন্সের মধ্যে একটা শার্প একটা প্রেডিকশন করে দিয়েছিলাম আমি আপনাদেরকে, যে ডোমিনেন্সের মধ্যে কী মুভমেন্ট হইতে পারে। ডোমিনেন্সের চার্টটা ছিল মূলত এরকমভাবে, আমি এখানে চার্টটা খুলতেছি আগে। ডোমিনেন্সের মধ্যে যে মুভমেন্টটা ছিল, আমি দাঁড়ান এখানে দেখাই দিই। হ্যাঁ,
তো ডোমিনেন্স দেখেন এই ভিডিওর মধ্যে বলা হয়েছিল যে কি যে এইভাবে একটা প্যাটার্ন মেক হইতেছিল, আর এটা আমি ধরতে পারছিলাম যে এটা একটা বিয়ারিশ প্যাটার্নের মতো মেক হইতেছে। হ্যাঁ, আমি এটাকে এভাবে ড্র করে দিয়েছিলাম যে এখান থেকে এভাবে হবে, এখান থেকে এভাবে হবে, তারপর এখান থেকে এভাবে ড্র করে দিয়েছি, এখান থেকে এভাবে কারেকশন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বর্তমান সময়ের মধ্যে। ঠিক আছে, তো বর্তমানে যদি আমরা ডোমিনেন্স চার্টটা দেখি, ডোমিনেন্স চার্টের মধ্যে দেখতে পারবেন এক্স্যাক্ট মুভমেন্ট। ঠিক আছে, এক্স্যাক্ট মুভমেন্ট এরকমভাবে কেউ আপনাদেরকে ড্র করে দেবে না যে ভাই এটাই হবে বা এটাই হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, দেখেন এক্সাক্ট মুভমেন্ট কি ড্র করে দিয়েছিলাম, এখান থেকে কীভাবে পাম্প হবে, এভাবে হবে, এখান থেকে কারেকশন হবে, কারেকশন হইলো, তারপর আবার পাম্প হবে এই যুগ পর্যন্ত, তারপর এখান থেকে আবার কারেকশনের পসিবিলিটি, যেটা আমি প্রিভিয়াস ভিডিওর মধ্যে আপনাদেরকে স্পষ্ট করে ড্র করে দিয়েছিলাম। তখন ছিল 57.63 লেভেল পর্যন্ত। তো এখান থেকে দেখেন 57.63 দিকে এই যে বর্তমানে পাম্প হচ্ছে এইভাবে। তো ডোমিনেন্সের রিজেকশন এরিয়া কতটুকু এটা আপনাদের জানা উচিত, যে ডোমিনেন্সটা কোথা থেকে রিজেকশন পাবে বা কোথা থেকে রিজেক্ট হবে। তো ডোমিনেন্সের রিজেকশন লেভেলটা হচ্ছে এই লেভেলটা, এই যে উপরের যে ইটা আছে না সেলিং জোনটা, বা এখানে একটা মোটামুটি একটা মাইনাস সেলিং জোন আছে, এটাকে টাচ করার জন্য বর্তমানে পাম্প হচ্ছে ডোমিনেন্স। তো এখান থেকেও যদি পাম্প হয় তাহলে এই আপডেটটা যেটা 100% অ্যাকুরেন্সি সহকারে আপডেট আবারও কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে মোটামুটি ওভারভিউ মার্কেটের। নেক্সট যে ডোমিনেন্সের মধ্যে কী হতে পারে, ডোমিনেন্সের মধ্যে আমি এইভাবে হচ্ছে, তো এইভাবে যাচ্ছে, এখান থেকে আমি একটা বড় কারেকশন আশা করতেছি। ওকে, তো এই কারেকশনটা হলে অল্টকয়েনের মধ্যে মোটামুটি আমরা 15-20% একটা পাম্প পেয়ে যাবো অনায়াসে। এটা হচ্ছে মোটামুটি ডোমিনেন্সের ওভারভিউ। ডোমিনেন্সের মধ্যে বিয়ারিশ প্যাটার্ন মেক করে রাখছে, আর এটাও ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বর্তমান সময়ের মধ্যে। তো এটা ডোমিনেন্সের প্যাটার্ন, আপনারা চাইলে স্ক্রিনশট তুলে রাখতে পারেন। ডোমিনেন্স এই জায়গা থেকে রিজেকশন হওয়ার সম্ভাবনা বেশি, 58.10 লেভেল ওই পর্যন্ত যদি যায় তারপর ওইখান থেকে রিজেকশন নেবে। ইথিরিয়াম আপডেট খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ইথিরিয়ামের মধ্যেও কালকে একটা জিনিস দেখাইছি যে ইথিরিয়ামের নেক্সট মুভমেন্ট কী হতে পারে। ঠিক আছে, ইথিরিয়ামের আপডেটটা যদি চেক দেন, এখানে স্পষ্ট মুভমেন্ট ড্র করে দিয়েছিলাম আপনাদেরকে। ইথিরিয়ামের মধ্যে এরকমভাবে একটা বেয়ার ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন মেক হইতেছে, এবং এটা যখনই সাকসেসফুলি প্লে আউট হবে এটা কতটুকু পর্যন্ত কারেকশন হবে এভাবে ড্র করে দিয়েছিলাম। কত পর্যন্ত 4575 মেবি এই পর্যন্ত ড্রপ হবে কালকে, একটা বেয়ার ফ্ল্যাগ টাইপের আপনাদের ইয়ের মতো দেখাই দিয়েছি। তো দেখেন বর্তমানে যদি এইভাবে দেখেন, এখান থেকে এইভাবে কারেকশন হবে 4575 আপনাদেরকে এন্ট্রি নিতে বলছিলাম। তো বর্তমান সময় যদি দেখেন ইথিরিয়ামের প্রাইসটা এখান থেকে এক্স্যাক্ট 4575 পর্যন্ত কারেকশন আসছিল। হ্যাঁ, এটা নিয়ে আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করছি যে কী হয়েছে না হয়েছে, দেখেন এক্স্যাক্ট কী বলা হয়েছিল এখানে পড়ে দেখেন, সমস্ত কিছু বলা আছে এখানে। তো দেখেন বর্তমান সময়ের মধ্যে 4575 পর্যন্ত কারেকশন আসছিল। হ্যাঁ, 4575 থেকে মার্কেট পাম্প হচ্ছে। তো এটা থেকে মোটামুটি অনেক মানুষের প্রফিট করতে পারছে, আলহামদুলিল্লাহ, এটা আমি খুশি হয়েছি শুনে। এভাবে অ্যাপ্রিসিয়েট করবেন যে ভাই প্রফিট হয়েছে বা কী হয়েছে, তাহলে আমি বুঝতে পারবো আপনাদের মন মানসিকতা যে আপনারা সত্যি প্রফিট করতেছেন নাকি কী করতেছেন। তো ইথিরিয়ামের নেক্সট মুভমেন্ট কি, হ্যাঁ ইথিরিয়ামের নেক্সট মুভমেন্টে জানা আমাদের প্রয়োজন, কারণ ইথিরিয়ামটাকে মোটামুটি মার্কেট ফলো করে প্লাস অল্টকয়েন ফলো করে। তো ইথিরিয়ামের নেক্সট মুভমেন্ট আপনাদেরকে ড্র করে দিচ্ছি। ইথিরিয়ামের মধ্যে বর্তমানে একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবো কোন লেভেলটা, এই লেভেলটা ইথিরিয়ামের বর্তমানে একটু হ্যাঁ ইথিরিয়ামের বর্তমানে এই লেভেলটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবো। এই লেভেলটা যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট না হচ্ছে ইথিরিয়ামের মধ্যে আমরা বড় কোনো মুভমেন্ট দেখতেছি না লোয়ার টাইম ফ্রেমের মধ্যে। হ্যাঁ, আর বর্তমানে ইথিরিয়ামের সাপোর্ট হিসেবে কাজ করবো যে লেভেলটা প্রিভিয়াসলি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই লেভেলটা, এই দুইটা ন্যারো জোনের মধ্যে ঘোরাঘুরি করবো ইথিরিয়াম। যদি আমি আপনাদেরকে মুভমেন্ট ড্র করে দিচ্ছি, ইথিরিয়ামের লেভেলটা হচ্ছে যদি ট্রেড নিতে চান, ট্রেড নেওয়ার জন্য আরও নিচে অপেক্ষা করা লাগবে। আপাতত যেই ট্রেডটুকু নিয়েছিলেন ওটা থেকে তো মোটামুটি আশাবাদী প্রফিট বুকিং করতে পারছেন কিছুটা। তো বর্তমান সময়ে যদি দেখেন এখানে ওয়ান কাইন্ড অফ লোয়ার টাইম ফ্রেমে যদি দেখেন, লোয়ার টাইম ফ্রেম 15 মিনিট 30 মিনিট টাইম ফ্রেমের মধ্যে দেখবেন ডাবল বটম প্যাটার্ন মেক করতেছে ওয়ান কাইন্ড অফ। ওকে, এখানে একটা বটম, এখানে একটা বটম প্যাটার্ন মেক করছে, আরেকটা এটা যদি আসে তাহলে ট্রিপল বটম প্যাটার্ন মেক করলে কি হয়, মার্কেটের মধ্যে একটা উপরের দিকে মুভমেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর নিচের দিকে লিকুইডিটি মোটামুটি জমা হয়েছে। তো কারেকশন যদি হয় তাহলে ম্যাক্সিমাম কারেকশন কতটুকু হতে পারে এটা আপনাদেরকে হাই টাইম ফ্রেমে দেখাতে হবে। হাই টাইম ফ্রেমে যদি একটু তাকায় দেখেন, এখানে এই যে একটা বটম হয়েছে, যদি হাই টাইম ফ্রেমের কথা বলতেছি, একটা বটম হয়েছে, আরেকটা বটম যদি মেক করে এটা নিচে লিকুইডিটি জমা হবে, তো ম্যাক্সিমাম একটা কারেকশন কতটুকু আসতে পারে ইথিরিয়ামের মধ্যে, ম্যাক্সিমাম কারেকশন এটা আসার সম্ভাবনা কম, যদিও আসে তাহলে 4480 লেভেল পর্যন্ত একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ওই পর্যন্ত আসবে, তারপর এখান থেকে আবার পাম্পের পসিবিলিটি সব থেকে বেশি থাকবো। ওকে, এই হচ্ছে মোটামুটি ইথিরিয়ামের ওভারভিউ। নিচে লিকুইডিটি জমা আছে, এত বড় কারেকশন দেখতেছেন আমি লো টাইমের মধ্যে, কিন্তু 4500 কাছাকাছি পাইলে আপনারা একটা এন্ট্রি নিতে পারেন। ঠিক আছে, এই ছিল মোটামুটি ইথিরিয়ামের ওভারভিউ। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, এটা জাস্ট আমি মতামত শেয়ার করলাম, আপনারা একটু সেলফ অ্যানালাইসিস করে দিন ট্রেডিংয়ের ক্ষেত্রে। ওকে, ইথিরিয়ামের মধ্যে বড় একটা ব্রেকআউট আসছে, রিটেস্টটা হইতেছে বর্তমানে, তো রিটেস্টটা মোটামুটি হয়েছে, ইথিরিয়ামের মধ্যে আমি স্যাটিসফাইড। ইথিরিয়াম যদি এখান থেকে পাম্প কন্টিনিউ করে তাহলে নেক্সট যে বাউন্ডারি হবে ওইটা হবে 4950 দিকে, ওইখানে একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, আর ওইখান থেকে রিজেকশন নেওয়ার সম্ভাবনা আবার বেড়ে যাবে ওই সময়টার মধ্যে যখন ওই জায়গায় পৌঁছাবে। আর ওই জায়গায় পৌঁছাতে মোটামুটি আমরা অল্টকয়েনের মধ্যে ভালো একটা পাম্প দেখতে পারবো, যেটা আমি ডোমিনেন্সের মধ্যে আপডেট দিচ্ছি, ওইটা এইভাবে পাম্প হলে ডোমিনেন্স এখান থেকে কারেকশন হবে, কোনটা পাম্প হলে ইথিরিয়াম পাম্প হলে, সুতরাং ডোমিনেন্সটাও কারেকশন হবে। আর টোটাল 3 আপডেট যেটা দিয়েছিলাম কালকে, ওইটা কি বলবো আপনাদেরকে, যা আপডেট দিচ্ছি তাই তো হচ্ছে মার্কেটের মধ্যে, কিন্তু তবু আপনাদের কোনো রেসপন্স পাচ্ছি না। 85টা লাইক হয়ে আছে এখন পর্যন্ত, হ্যাঁ 100টা লাইক কমপ্লিট হয়নি।
প্রত্যেকটা ভিডিওর মধ্যে লাইক টার্গেট কমপ্লিট করে দেবেন। দেখেন একটা সাপোর্ট লেভেল ড্র করে দিয়েছিলাম আপনাদেরকে কত 1.12 ট্রিলিয়ন পর্যন্ত, আর বলছিলাম এই পর্যন্ত যদি আসে তারপর এখান থেকে সেফ এন্ট্রি নেবেন। এখান থেকে কারেকশন হওয়ার সম্ভাবনা বেশি। কালকের ভিডিওর মধ্যে যেটা দেখা দিচ্ছে যেভাবে কারেকশন হবে, এখানে সাইডওয়েজ হবে, তারপর আবার কারেকশন একটা পসিবিলিটি থাকে এই জোনটার মধ্যে আসার পর, যদি এই জায়গায় বারবার হিট করে। তো বর্তমানে যদি টোটাল থ্রিটা দেখতে যান, টোটাল থ্রির মধ্যে কী হচ্ছে যে এই জায়গার মধ্যে দেখেন কি বলবো ভাই আর কিছু বলার আছে এখানে। দেখেন এই যে কি বলা হয়েছিল যে এখান থেকে ব্রেকডাউন হবে, এখান থেকে ডাউন হবে, এখান থেকে পাম্প হবে, আবার সাইডওয়েজ হবে। বারবার যদি এটা হিট করে তাহলে ব্রেকডাউন দেওয়ার সম্ভাবনা, ঠিক আছে। কিন্তু আপাতত সময়ের মধ্যে ব্রেকডাউনের সম্ভাবনা কমে যাচ্ছে, কারণ ইথিরিয়াম যেটা দেখছি বুলিশ মোমেন্টামের মধ্যে আছে, আর ডোমিনেন্সটাও বেয়ারিশ মোমেন্টামের মধ্যে আছে। যদি আসে নিচের দিকে একটা মোটামুটি লিকুইডিটি নেওয়ার জন্য আসবে। হ্যাঁ, আমি এটা রিমুভ করে দিচ্ছি আপাতত, এটাকে সাইডে নিলাম আমি। যদি টোটাল থ্রির মধ্যে বর্তমান সময়ের মধ্যে ম্যাক্সিমাম কতটুকু কারেকশন যদি আসতে পারে এটা বলি আপনাদেরকে। তো এখান থেকে আসবো এই পর্যন্ত, এই যে সাপোর্ট লেভেলটাকে টেস্ট করার জন্য আসবো, তারপর এখান থেকে আবার একটা পাম্প দেবো, একটা ফেক ব্রেকডাউন আসবো, তারপর আবার বড় র্যালি কন্টিনিউ হবে ইনশাল্লাহ। ওকে, তো এইটুকু কারেকশন যদি পাই আমরা, চোখ বন্ধ করে এন্ট্রি নেওয়ার মতো একটা জায়গা, ঠিক আছে। কারণ 2 দিন পর রেড কাট হচ্ছে, আমরা সবাই জানি। ওইটা নিয়ে মার্কেটে ফর্ম ক্রিয়েট হবে, প্লাস মার্কেটের মধ্যে একটা পাম্প আসবে, ওই পাম্পের মধ্যে আমরা এক্সিট করে ফেলবো, বর্তমান যা আমাদের প্রফিট হবে, ঠিক আছে। এই ছিল মোটামুটি মার্কেটের ওভারভিউ। আমি আরেকবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, ডোমিনেন্স 58.10 পর্যন্ত ম্যাক্সিমাম, ওইখান থেকে 58.10 বা 20 ওই লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম, ওইখান থেকে তারপর কারেকশনের পসিবিলিটি। বিটকয়েনের মধ্যে বর্তমান সময়ের মধ্যে একটু রিটেস্ট কমপ্লিট করতেছে, আর রিটেস্ট যদি সাকসেসফুল কমপ্লিট হয়, এই সাপোর্ট লেভেলটা যদি ব্রেকডাউন করে তাহলে নেক্সট সাপোর্ট হবে আমাদের 15,500 লেভেল, আগের সাপোর্টটা আবার চলে যাবে, ঠিক আছে। হচ্ছে যে বিটকয়েন আর টোটাল থ্রি যেটা বললাম, এখান থেকে এইভাবে ম্যাক্সিমাম কারেকশন হবে 1.1 ট্রিলিয়ন পর্যন্ত, ওইখান থেকে আমাদের ফার্স্ট এন্ট্রি হবে, ওইখানে মোটামুটি ভালো একটা প্রফিট করা যাবে। ইথিরিয়াম ম্যাক্সিমাম কারেকশন কতটুক এই লেভেল পর্যন্ত 4,480 লেভেল পর্যন্ত বা 4,500 লেভেলের দিকে যদি পান তাহলে অবশ্যই এন্ট্রি করবেন। আর যারা বর্তমানে এন্ট্রি করছেন ছোটো স্টপ লস দিয়ে রেখেন। আর পাম্পের পসিবিলিটি বেশি কতটুকু পর্যন্ত 4,965 পর্যন্ত পাম্পের পসিবিলিটি ইথিরিয়ামের মধ্যে বর্তমানে বেশি। কারণ যদি আরেকটা জিনিস দেখেন, এখানেও ওয়ান কাইন্ড অফ একটা বুল ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন মেক হওয়ার চেষ্টা করতেছে, কারণ এটা যদি সাকসেসফুল প্লে আউট হয় মার্কেট আবার পাম্প করবে ইনশাআল্লাহ, ঠিক আছে। এই ছিল মোটামুটি ওভারভিউ। নেক্সট আপডেট যাই কিছু হয় না কেন প্রতিদিনের মতো আমি আমার টেলিগ্রাম চ্যানেল আপডেট করে দিব, সুতরাং যারা টেলিগ্রাম চ্যানেলের জন্য অবশ্যই জয়েন হয়ে থাকবেন এবং ভিডিওর মধ্যে অবশ্যই 100টা লাইক কমপ্লিট করে দিবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।